গত বিধানসভায় বিষ্ণুপুরে বড়সড় ধাক্কা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 6টি আসনের মধ্যে 5টি আসনই জয় পেয়েছিল বিজেপি। এরপরই কিন্তু লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি ঠিক একই দৃশ্য। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কতটা তারা প্রস্তুত সেই নিয়েই কিন্তু রয়েছে বড় প্রশ্ন। দেখাবো বিশেষ প্রতিবেদন। না করলে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের কলম কেড়ে নেওয়া এবং সই করা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, বদলে দলের বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়ার ফরমান ঘোষণা করে বিতর্কে তৃণমূলের জেলা সভাপতি। কটাক্ষ বিজেপি বিধায়কের। মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে, বাড়িতে বসে থাকতে আমি দেব না। আর পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তোমরা যদি ভাবো তোমাদের ইলেকশন পেরিয়ে গেছে, একটা জিনিস ভাববে, দলটা কিন্তু সিম্বল দিয়েছিল তোমাদের ইলেকশন পেরিয়ে গেছে, বাকি বিধানসভার লোকসভা ইলেকশনটা দলের দায়িত্ব, এটা কিন্তু মেনে নেব না। কলমটা কেড়ে নেব। ব্লক সভাপতি যদি না করে আমি জেলা সভাপতি হিসাবে হস্তক্ষেপ করবো। মাথায় যেন থাকে, এই পরিষ্কার মাথায় বলে গেলাম। এবং ব্লক সভাপতি সহ তার টিমকে আজকে আমি অবগত করে গেলাম, কোন সদস্যর ইনঅ্যাক্টিভিটি আমি কিন্তু কোনোভাবে মেনে নেব না। সদস্যর সইটা পর্যন্ত বন্ধ করে দেবো। ওখানে যে বুথ সভাপতি আছে তাকে বলবো সাইন করবে, পঞ্চায়েতে গিয়ে কাজ হবে, পঞ্চায়েত সমিতি গিয়ে কাজ হবে, জেলা পরিষদে গিয়ে কাজ হবে, বুথের সভাপতিকে সম্মান দিতে হবে। দলের কাজ না করলে এবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা কেড়ে নিয়ে দলের বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। গতকাল পাত্রসাহেরে তৃণমূলের বিজয় সম্মেলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সভাপতি। তার এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূলের। 6টি আসনের মধ্যে 5টি আসনে জয় পেয়েছিল বিজেপি। লোকসভা ভোটেও বিষ্ণুপুর আসনে জয়ের মুখ দেখেনি তৃণমূল। এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করে আগে থেকেই জনসংযোগে জোর দিতে চাইছে তৃণমূল। আর সে লক্ষ্যেই এবারে দলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিদের জোর কদমে মাঠে নামার নির্দেশ বারে বারে দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এবার সেই জেলা নেতৃত্বের মুখে সরাসরি শোনা গেল হুঁশিয়ারির সুর। কাল পাত্রসাহেরে দলের বিজয় সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত স্পষ্টতই বলেন, দলের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা যদি বিধানসভা নির্বাচন তাদের নয় মনে করে, যদি নিষ্ক্রিয় থাকেন, তাহলে তাদের কলম কেড়ে নিতে বেশি সময় লাগবে না। ব্লক সভাপতি সে কাজ না করলে আমি জেলা সভাপতি হিসাবে সেই কাজ করব। এরপরই জেলা সভাপতির সংযোজন, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোনো সদস্য নিষ্ক্রিয় থাকলে তার সই করাও বন্ধ করে দেব। বদলে এলাকার দলীয় বুথ সভাপতিকে দায়িত্ব দেওয়া হবে, তার সইয়ে পঞ্চায়েতের কাজ হবে। নিজের এই বক্তব্যের সমর্থনে জেলা সভাপতির যুক্তি, দলনেত্রী মানুষের কাজ করার জন্য তাদের মনোনীত করেছিলেন, মানুষের কাজ করার জন্য দল তাদের জিতিয়ে সদস্য করেছে, তাই তাদের নিষ্ক্রিয়তাকে দল কোনোভাবে রেয়াত করবে না। শারদীয়ার পরে বিজয়ার একটা শুভেচ্ছা বিনিময়ের সভা, সেই সভা থেকে সাংগঠনিক স্তরে যেটা বার্তা দেওয়ার সেটা বার্তা দিলাম। কারণ আগামী 26-এর লড়াই, সেই লড়াইকে সামনে রেখে জেতার লক্ষ্যে আগাতে হবে। তার জন্য সংগঠনকে যেভাবে সান দেওয়ার দরকার সেভাবে দেওয়া হবে। আরো একটা বক্তব্য শোনা গেল আপনাকে, যেখানে ব্লক সভাপতি হস্তক্ষেপ না করবে সেখানে আমি জেলা সভাপতি নিজে হস্তক্ষেপ করবেন, এই বিষয় ব্লক সভাপতি পার্টির নির্দেশ আমাকে যেমন মানতে হবে, তেমন ব্লক সভাপতিকে মানতে হবে, অঞ্চল সভাপতিকে মানতে হবে, বুথ সভাপতিদেরকে মানতে হবে। যেখানে ইনঅ্যাক্টিভিটি থাকবে, যেখানে কাজে গতি থাকবে না, সেখানে তো হস্তক্ষেপ। এদিকে তৃণমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারি সামনে আসতে রীতিমতো সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সোনামুখীর বিজেপি বিধায়কের দাবি, এ রাজ্যের শাসক দল ও প্রশাসন এক হয়ে গেছে। এই বক্তব্য তারই প্রমাণ। বিধায়কের কটাক্ষ, 2026-এর বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি আসনে হার নিশ্চিত বুঝতে পেরে এখন তৃণমূলের জেলা সভাপতি এমন প্রলাপ বকছেন। আজ তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুরের জেলা সভাপতি তিনি এক মঞ্চ থেকে বক্তব্য রাখছেন আর বলছেন যে গ্রাম পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা তাদের সই করতে দেব না, তাদের জায়গায় বুথ সভাপতি সই করবে,
গ্রাম পঞ্চায়েত সদস্যর জায়গায় বুথ সভাপতি সই করবে আর সেই সইয়ে পঞ্চায়েতে কাজ হবে। আমরা যেটা এতদিন অভিযোগ করছিলাম সেটা তৃণমূল কংগ্রেসও মেনে নিল এবং সেটা সঠিক ফের প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেসে প্রশাসন আর পার্টি বলে কিছু নেই, দুটো মিলেমিশে একাকার। আজকে গ্রাম পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যা তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সইয়ের পরিবর্তে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতিরা সই করে দেবে আর সেই সইয়ে পঞ্চায়েতে কাজ হবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে দল এখন থেকেই সক্রিয় হয়েছে। জেলা নেতৃত্ব দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিতে চাইছে, নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। এ ধরনের কড়া অবস্থান দলের ভিত মজবুত করতে কতটা কার্যকর হয় তা সময়ই বলবে। অন্যদিকে তৃণমূলের এই কৌশলকে কেন্দ্র করে বিরোধী শিবির, বিশেষ করে বিজেপি, কড়া সমালোচনায় মুখর হয়েছে, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে। সঞ্জীব মল্লিকের রিপোর্ট, পাত্রসায়ের।